হ্যালো সবাইকে, আজ তোমাদের জন্য একটা রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটা খুবই পরিচিত একটি রেসিপি, সেটা হলো একটা বিস্কিটের রেসিপি, সেটা হলো জিরে বিস্কুট। বাড়িতে বানাচ্ছি, হঠাৎ ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি রেসিপিটা, তাই কোনো রকম প্রিপারেশন ছাড়াই তোমাদের সাথে শেয়ার করলাম। আমি কিন্তু খুব একটা আহামরি কিছুভাবে করিনি, আমি একদম সিম্পল ওয়েতে বিস্কুটটা বানিয়েছি। তোমরা দেখবে, এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবে, আমি কিন্তু আটা ইউজ করেছি, এখানে তো আটা ব্যবহার করেছি। হ্যাঁ, আর খুব সামান্য অল্প কিছু প্রোডাক্ট দিয়ে কিন্তু বিস্কিটটা খুব সহজে বানিয়ে ফেলেছি। তোমরা যদি এই বিস্কিটটা ট্রাই করতে চাও, অবশ্যই ট্রাই করে দেখতে পারো, খেতেও কিন্তু খুব টেস্টি হয়েছিল। ও হ্যাঁ, যেটার জন্য ভিডিওটা অবশ্য করা, একটা ইনফরমেশান দেওয়ার আছে তোমাদের। রেসিপিটা শেয়ার করছি অবশ্যই, তার সাথে একটা ইনফরমেশানও দিচ্ছি। সেটা হলো, কিছুদিন আগে আমাকে দুজন ফোন করেছিলে আমি কি এখন আর কেক বানাচ্ছি না, বা চকলেট মেকিং করছি না, বা কেকে বা চকলেটের ক্লাস করাচ্ছি না, এটা জানার জন্য। তো তোমাদের জন্য আমি জানিয়ে রাখি, হ্যাঁ, আমি মাঝখানে বেশ কিছুদিন যাবৎ আমি সব কিছু বন্ধ রেখেছিলাম কিছু ব্যক্তিগত কারণের জন্য, কিন্তু আমি আবার শুরু করছি কেক বা চকলেট। তোমরা যারা অর্ডার দিতে চাও তারা অবশ্যই অর্ডার দিতে পারো। আর যারা ফোন করেছিল তারা অনেক দূর থেকে ফোন করেছিল, আমার এই মুহূর্তে দূরে গিয়ে ক্লাস করানো পসিবল নয়। তোমরা যারা ক্লাস করতে চাইছো তারা নৈহাটি বা ব্যারাকপুরে ক্লাস করতে পারো। আর হ্যাঁ, দেখো, ক্লাস করাতে গেলে মিনিমাম দেখো, কেক যখন বানাবো তখন তো অনেকগুলো আইটেমের কেক থাকে, ধরো 5-7টা আইটেমের কেক থাকে। এবার একজনকে দিয়ে বা দুজনকে দিয়ে না ক্লাসটা করানো পসিবল হয় না। যদি তোমরা কাইন্ডলি 4-5 জন মিলে ক্লাসটা করো তাহলে খুব সুবিধা হয়। এবার কি না হলেও কি বলো তো, এতগুলো কেক না থেকে যায়, তো তোমরা তো বুঝতেই পারছো কেন কথাটা আমি বলছি। সেই কারণেই বললাম, তোমরা 4-5 জন মিলে যদি ক্লাসটা করো, তোমরা যেদিনকে বলবে সেদিনকেই আমি ক্লাসটা করাবো। ঠিক আছে, চলো, আমি কথা বলতে বলতে আমাকে রেসিপিটা অর্ধেক হয়ে গেছে। আশা করছি তোমাদের রেসিপিটা ভালো লাগবে। তোমরা হয়তো অনেকেই বানিয়েও থাকতে পারো রেসিপিটা। আমি কিন্তু খুব সিম্পলভাবে দেখিয়েছি রেসিপিটা, কোনো রকম বাটার ছাড়া। আমি না এই রেসিপিটা, বিস্কিটটা আমি মাইক্রোওভেনে করিয়েছি। তোমরা গ্যাস ওভেনও করতে পারো বা কেক ওভেনও করতে পারো। আমি আজকে গ্যাস ওভেনে দেখাইনি, আমি অবশ্যই গ্যাস ওভেনে দেখাবো। আচ্ছা, আর একটা ইনফরমেশান দিয়ে রাখি, যারা অফলাইন বা অনলাইন অফলাইনে করতে পারছো না তারা অনলাইনে কিন্তু ক্লাসটা করতে পারো। যারা দূরে আছো অনলাইনে ক্লাস করতে পারো। অনেকেরই ধারণা অনলাইনে ক্লাস করলে কি ভালো শেখা যায়, অবশ্যই ভালো শেখা যায়। এবং আর একটা জিনিস তোমাদের জানিয়ে রাখি, অনেকেরই ধারণা যে আমাদের কেকের ক্লাসটা 1 ডে ওয়ার্কশপ হয়। ঠিক আছে, একদিনে কি শেখা সম্ভব? হ্যাঁ, একদিনে অবশ্যই শেখা সম্ভব। তোমরা যদি মনোযোগ দিয়ে শেখো অবশ্যই শেখা সম্ভব। সেখানে প্রপারলি তোমরা ভিডিও করছো, আমি রেসিপি প্রোভাইড করছি। আর আমিও যেখানে শিখেছিলাম আমি কিন্তু একদিনই শিখেছিলাম। কেকের রেসিপি বা কেক বা চকলেট মেকিংয়ের জন্য কিন্তু 2 দিন প্রয়োজন, বা অন্য দিন প্রয়োজনে হয় না। এবার যারা দূর থেকে আসো তারা তো সবসময় 2 দিন আসাটা পসিবল হয় না, একদিনের টাইমটা কিন্তু অনেকক্ষণই থাকে। আর আমার কাছে যারা শিখেছো তারা ভালো করেই জানো, আমি কিন্তু একদমই মানে স্টুডেন্টদের দিয়েই কিন্তু হাতে ধরেই কাজগুলো করাচ্ছি। মানে কেক, ক্রিম মেকিং বা যে কোনো জিনিস আমি কিন্তু স্টুডেন্টদের দিয়েই করাই। ঠিক আছে, আর তোমরা যারা মনে করছো অফলাইন বা অনলাইন কোনোটাতেই পসিবল হচ্ছে না, আমি অবশ্যই তাদের জন্য রেসিপি দেওয়ার চেষ্টা করব। আর যারা সত্যিকারের মনে করছো যে না, এটা শিখে আমি একটা বিজনেস করতে চাইছি, তার জন্য কিন্তু শিখতে হবে, অফলাইন বা অনলাইনে ক্লাস করতে হবে, সেটার জন্য একটু কিন্তু ক্লাসের দরকার থাকে। এছাড়া আমি কিন্তু ভিডিও এখন ছাড়বো, তোমরা আমার পেজটাকে ফলো করো, আমার চ্যানেলটাকে ফলো করো, আমি ভিডিও ছাড়বো। আশা করছি ভিডিওর মাধ্যমে অনেক কিছু তোমরা জানতে পারবে। আর যারা কিছু জানতে পারছো না বা কিছু বুঝতে অসুবিধা হচ্ছে, অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি চেষ্টা করব তোমাদের অ্যান্সার দেওয়া।
চলো, কথা বলতে বলতে আমার কিন্তু বিস্কিটের শেপ দেওয়া শুরু হয়ে গেছে। আমি কিন্তু বিস্কুটের শেপগুলো, আমি কিন্তু রেসিপিটা প্রত্যেকটা কিছুর কিভাবে করেছি সব কিছু কিন্তু লিখে দিয়েছি স্ক্রিনে, তোমরা কিন্তু সেগুলো একটু ফলো করো। আমি শেপ দিচ্ছি, বা তোমরা যেভাবে খুশি শেপ দিতে পারো। আমি একটা কাঁটা চামচের মাধ্যমে শেপ দিয়েছি, একদম ইজি। তোমরা যদি হাতে কোনো সাজ থাকে সেগুলো দিয়েও শেপ দিতে পারো। আমার হাতের সামনে বললাম না, আমি কোনো প্রিপারেশন নিয়ে বসিনি, হঠাৎ করে নিয়ে শুরু করছি, তার জন্য আমার কিন্তু এইভাবে করছি। তোমাদের যদি কোনো সাজ থাকে সেই সাজের মাধ্যমেও কিন্তু করতে পারো। মানে আমরা যেটাকে বলি না পিঠে বানাই, ঠিক ওরকম। আর চেষ্টা করবে ডোটা যেন ভীষণ ময়াম না থাকে, তাহলে কিন্তু জিনিসটা ভালো হবে না। যেহেতু হোমমেড, তোমরা কিন্তু বানিয়ে রেখেও খেতে পারো, ঠিক আছে? নর্মাল টেম্পারেচারে রাখবে, রেখে খেতে পারো। আচ্ছা, আমাদের যদিও বা থাকেনি, আমাদের মানে গরম গরম অবস্থায় খেয়ে নিয়েছি হাফ। এই থালাটার মধ্যে আমি বিস্কিটটা করছি, সেখানটা আমি হালকা করে অয়েল ব্রাশ করে নিচ্ছি। এটা অপশনাল, এটা আমি করে নিচ্ছি, তোমাদের যদি মনে হয় তোমরা না করলেও পারো, ঠিক আছে? আমি ফার্স্টে করতে ভুলে গেছিলাম, পরে আমার মনে হলো একটু অয়েল ব্রাশ করে নিই, তার জন্য আমি করে নিই। যে তোমরা যদি মানে না করার প্রয়োজন হয় নাও করতে পারো, ঠিক আছে? এবারে আমি একটা লম্বা শেপ দিচ্ছি। আর হ্যাঁ, আমি আমার পেজে সব রকমই ভিডিও দেওয়ার চেষ্টা করি। তো আজকে একটু রান্নার ভিডিও দিলাম। তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাও এটা আমাকে কমেন্টে জানিও, আমি চেষ্টা করব সেরকম ভিডিও আনার। হ্যাঁ, রান্নার ভিডিও খুব একটা আমার করা হয় না, আমি রান্নায় খুব একটা পটু না, যেইটুকু পারবো সেইটুকুই তোমাদের সাথে শেয়ার করব। আর হ্যাঁ, কিছু কিছু আনকমন যদি রান্না আমি করি সেটাও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করার চেষ্টা করব। তার জন্য কিন্তু আমার পেজটাকে ফলো করতে হবে, লাইক করতে হবে, শেয়ার করতে হবে এবং কমেন্ট করতে হবে, তাহলেই আমার ভিডিওগুলোকে তোমরা দেখতে পারবে। কথা বলতে বলতে আমার কিন্তু শেপ দেওয়া হয়ে গেল। আমি অফ ক্যামেরায় কয়েকটা আরও বানিয়ে নিয়েছি। এবার আমি মাইক্রোওভেনে দিয়ে দেবো, মাইক্রোওভেন থেকে বের করে এনে তোমাদের দেখাবো। আচ্ছা, আর একটা জিনিস তোমাদের বলে রাখি, যখন বিস্কিটটা আমরা মাইক্রোওভেন থেকে বা গ্যাস ওভেনে যেখানেই করো না কেন, গরম গরম কিন্তু তোমরা ধরবে না, ঠিক আছে? তাহলে কিন্তু ভেঙে যাওয়ার চান্স থাকবে। আর একটু পাখার তলায় রেখে দেবে, নর্মাল টেম্পারেচারও রেখে দিতে পারো। দেখবে এরকম কত সুন্দর হয়ে গেছে। একটা চামচ দিয়ে এরকম নড়িয়ে দেখবে একদম শক্তভাবে সরে যাচ্ছে। আর বিস্কুটটা কিন্তু খুব মচমচে হয়েছে, তোমাদের দেখো ভেঙে দেখাচ্ছি। ভীষণ সফট হয়েছিল, আর ভীষণ মানে মচমচে হয়েছিল, ভীষণ মচমচে হয়েছিল। মানে যত তুমি রেখে খাবে তত তোমার ভালো লাগবে খেতে, গরম গরম কিন্তু অতটা ভালো লাগবে না।